তিন দফা দাবিতে শাহবাগে আন্দোলন শুরু করেছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, শিক্ষার্থীদের দাবিগুলো কি কি, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। পার্বণ, আসলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটি আমরা দেখেছি কিছুক্ষণ আগে মূলত শুরু হয়েছে। এই মুহূর্তে আসলে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছেন এবং শাহবাগের এই মোড়টিতে পুরো যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সরকারকে এবং তারা বলছেন যে যদি 1 ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস দেয়া না হয় বা দাবি পূরণের কোনো উদ্যোগ গ্রহণ করা না হয় তাহলে তারা আরো কঠোর কর্মসূচি দিবেন বলে কিন্তু ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। এবং এই মুহূর্তে আসলে শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের যে দাবিগুলো গতকাল থেকে আমরা বলে আসছিলাম, মূলত 3টি দাবিতে তারা আজকের এই কর্মসূচি পালন করছেন। সেটি হচ্ছে সরকারি চাকরি 10ম গ্রেডে এই মুহূর্তে আসলে ডিপ্লোমা প্রকৌশলী যারা রয়েছেন তাদের জন্য পুরোপুরি বরাদ্দ রয়েছে এবং শিক্ষার্থীরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি করছেন এই 10ম গ্রেডে যাতে বিএসসি ইঞ্জিনিয়াররা অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে এবং 9ম গ্রেডে 33% কোটা বরাদ্দ রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য, সেটি পুরোপুরি বাতিলের কিন্তু তারা দাবি জানিয়ে আসছেন। একই সঙ্গে বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া যাতে কেউ আসলে নামের পূর্বে প্রকৌশলী ব্যবহার করতে না পারে সে দাবিটিও কিন্তু তারা করে আসছেন। এবং একই সাথে আপনাকে বলে রাখি যে একজন বিএসসি ইঞ্জিনিয়ার যিনি আসলে উত্তরাঞ্চলে যে বিদ্যুৎ বিতরণ কেন্দ্র রয়েছেন নেসকো সেখানে কর্মরত রয়েছেন এবং সেখানে আসলে ডিপ্লোমা প্রকৌশলীদের পক্ষ থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করছেন এবং তারা দাবি করছেন যারা এই হত্যার হুমকির সাথে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং একই সঙ্গে তাদেরকে চাকরিচ্যুতরও কিন্তু দাবি তারা করে আসছেন। এবং আপনি জানেন যে আসলে গতকাল থেকেই মূলত তারা এই রাজপথে নেমে আসেন। তাদের দাবি হচ্ছে যে তারা সরকারের কাছে গত 6 মাস ধরে বিভিন্নভাবে আসলে চেষ্টা করেছেন তাদের এই দাবিগুলো উত্থাপন করার জন্য, সরকার যাতে তাদের এই যৌক্তিক দাবি মেনে নেয়, কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোনো সাড়া না পেয়ে শেষ পর্যন্ত তারা আসলে এই রাজপথে নামতে বাধ্য হয়েছেন এবং তারা বলছেন যে জনদুর্ভোগের কথা বিবেচনা করে এতদিন তারা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলেন, কিন্তু তাদের পিঠ আসলে দেয়ালে ঠেকে গিয়েছে, যার ফলে তারা এই সড়কে অবস্থান নিয়েছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই রাজপথে অবস্থান করবেন বলে ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন। এবং আজকে তারা যে দাবিটি করছেন যে অর্থাৎ 11:30টার দিকে তারা একটি সময় বেঁধে দিয়েছেন, 1 ঘন্টার সময়, যেটি আমরা 12:30টার দিকে আসলে জানতে পারবো তাদের পরবর্তী কর্মসূচি বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস দাবি পূরণ দেওয়া হয়েছে কিনা, তখন আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবকিছু।